একটা বিষয় দেখার পরে আশ্চর্য হয়েছি। ভারতের আনন্দবাজার পত্রিকাতে রিপোর্ট করা হয়েছে যে জিএর ছেলে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দিল্লির কাছে মুচলেকা দিয়ে 3টা শর্ত মেনে তিনি দেশে ফিরেছে। আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট করেছে কি কি মুচলেকা, কি কি শর্ত। বলছে 1 নম্বর শর্ত স্বৈরাচারকে আবারও দেশে ফিরাতে হবে, 2 নম্বর ইসলামপন্থীদেরকে ঠেকাতে হবে, 3 নম্বর ভারতের কথা মতো চলতে হবে, তাদের ইশারা ছাড়া কাজ করা যাবে না, তাদের স্বার্থবিরোধী কাজ করা যাবে না, আর এই বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করা যাবে না। তারেক জিয়াকে বলতে চাই তিনি আমাদের বগুড়ার কৃতি সন্তান। এই রিপোর্ট আনন্দবাজার পত্রিকা কেন করলো আমরা বিশ্বাস করি এটা সত্য নয়, তবে এটা সত্য না মিথ্যা আপনাকে প্রতিবাদ করে প্রমাণ করতে হবে। আর আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে আমাদের দেশে একটা কথা আছে, নীরবতা সম্মতির লক্ষণ। পরিষ্কার করে বলি 24-এর অভ্যুত্থানের পরে এই দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, আর ভারতের দালালি করতে চাই না। বরং নতুন করে যারাই ভারতের দালালি করবে এই জাতি তাদের বয়কট করতে বাধ্য হবে। আবু সাইদ জীবন দিলেন, মুগ্ধ জীবন দিলেন, আমাদের হাজি ভাই জীবন দিলেন ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে। তারেক জিয়াকে বলতে চাই আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের বিরোধিতা করে শহীদ হয়েছে, তাও ভারতের কাছে মাথা নত করে নাই। বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ভারতের কাছে মাথা নত করেনি। 16 বছর জেলে বন্দি থেকে আজকে মৃত্যু শয্যায় পড়ে আছে। সুতরাং আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি ভারতের তাবেদারি করবেন এটা আমরা বিশ্বাস করতে চাই না। আর যদি সেটা হয় এই জাতি কখনো মেনে নেবে, জোরে বলেন মেনে নেবে? আমরা আর কখনো ভারতের কাছে তাবেদারি করবো না। স্বাধীন দেশ আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। এই যে খালেদা জিয়ার বিরুদ্ধে অত্যাচার ষড়যন্ত্র, জেলের মধ্যে বন্দী করা হলো, খালেদা জিয়ার সম্মান বর্তমানে বাড়ছে না কমছে? তাম দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া হসপিটালের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, পুরো দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। এটাই খালেদা জিয়ার সফলতা। বাংলাদেশের মানুষ একজনের ফাঁসি চাই আর একজনের সুস্থতার জন্য দোয়া চাই। এটা হলো 2 নেত্রীর পার্থক্য। কারণ কি, খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামী দলের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে। এ সত্যকে স্বীকার করতে হবে, ভালোকে ভালো বলতে হবে। এ কথা কন আরে নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরে আপনি তাকে সামনে পাবেন। এখন ভালো ভালো মানুষদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেমদেরকে, হুজুরদেরকে নেতা হিসেবে পেতে চান, নাকি চালচোর, ডালচোর, ঘুমচোর, ভুট্টো চোর, চাঁদাবাজদের সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে চিন্তা ভাবনা করে চাচির সাথে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। না না, আমাকে কমিটির লোক হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিঠে পিঠে ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে আখেরাতে যদি ভালো মানুষকে সামনে নেতা হিসেবে পেতে চাই, এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? গত 16 বছর যারা আওয়ামী লীগ করলো তাদের নেত্রী পাইলে চলে গেল রে, একটাবার ভুলে পর্যন্ত গেল না। কতক্ষণ নাগা? এখন হাসরে আল্লাহ যদি হাসিনা বলে যে কোটি কোটি তোমার কর্মী, স্বৈরাচার হাসিনা বলবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে আমার কোনো দলই ছিল না। কতক্ষণ নাগা? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালাইয়া চাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শুনুস্থান বোঝেন না? জোরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া চাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিল রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই সিটিং বাস, বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই নাটক বাস, কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি
সেজে মায়া নাই তার অন্তরে। কোরআনের বাকি শহীদ আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী এই মানুষগুলোকে হত্যা করেছিল। এদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটা, তারা হকের পক্ষে ছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনে সেজে মায়া নাই তার অন্তরে। আদৌ সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। যাক, আপনাদের যে ঘুম ধরে গেছে এইবার বোঝা গেল। আচ্ছা ভাই, আর মিনিট 15 সময় কি দেওয়া যাবে? এ ভাই আপনি সাইডে দেন। এই ভাই আপনি ওখান থেকে ভিডিও করেন, সাইড হন। এখানে ক্যামেরা আছে তো না, বোঝেন নাই আপনি? এখানে লাখ লাখ লোক দেখতেছে, কষ্ট হচ্ছে আপনাদের। আলোচনা করতেছেন, তাহলে রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আল্লাহ। কারণ হলো তিনটে। প্রথম নম্বর কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ। বাকি কারণ কয়টা? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে যায়, আর বেশিক্ষণ কষ্ট দেব না। আল্লাহ নবীর জীবন আদর্শ মানাকে ফরজ করে দিলেন। এক নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলেন তো দিকে আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল জমিনের মধ্যে প্রেরণ করেছি, কোন নবীর চরিত্রের কিন্তু সার্টিফিকেট দেই নাই। কিন্তু নবীর ক্ষেত্রে কোরআনে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। এই নবীদের চরিত্রটা কেমন ছিল বোঝার চেষ্টা করবেন। কিছু সাহাবীর আম্মা জান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ডাকতে বলেন, আম্মা জান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান ডাকতে বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলেছে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা। চিৎকার করে বললেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। এই বাবা খুব আস্তে, ওটাও ঠিক করা হবে না। 1 নম্বর, নবী শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর, নবীজি শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত
আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। সর্বশেষ আমি কয়েকটা মিনিট কথা বলতে চাই। নবীর প্রতি ভালোবাসা নিয়ে, অন্তর নিয়ে, আবেগ নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। নবী কেমন রহমত ছিল ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এখনো নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে নাই। সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছে, নবীর মায়ের গর্ভ আমেনার পেটের ভেতরে নবী সর্বপ্রথম যেই দিন অস্তিত্ব লাভ হলো, ওই আমেনা বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে যখন ঘোরা শুরু করেছে রে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে ছড়ে পড়েছে। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল করা শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। তার কারণ মক্কা সমাজের রীতি এবং নীতি হলো, যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলা শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনার স্বামী মারা গেছে, অথচ তার শরীরের মধ্য থেকে এত সুঘ্রাণ কেন বের হয়? মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, নেতা আপনি তো নীতি এবং রীতি করে দিলেন, এই সমাজে যার স্বামী মারা যাবে সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা, আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার শরীরের মধ্য থেকে কোনো সুঘ্রাণ বের হয়। তাও শুধু সুঘ্রাণ বের হয় না, আমরা পুরো মক্কা মদিনা তদন্ত করে দেখেছি, এত ভালো সুঘ্রাণ এই পুরো জমিনের মধ্যে কোনো দোকানে আমরা খুঁজে পাই না। মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করেন। আব্দুল মুত্তালিব এই কথাটা শোনার পরে তার স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে যাওয়ার পরে ডাক দে বলে, মা আমিনা, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কাটা ফেলবি রে মা? তুই কেন সুঘ্রাণ ব্যবহার করেছিস? তার কারণ তোর কাছে জানতে চাই। এই কথা বলার পরে আমিনা ডাক দে বলে, বাবা মিথ্যে কথা বলবো না, কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। তারপরে থেকে লক্ষ্য করে দেখি আমার জীবনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে, এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে যেই রকম ঘটনা দুনিয়ার মধ্যে কখনো ঘটে নাই। আমি লক্ষ্য করে দেখেছি, আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে প্রথম যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। আমি ওই ঘরের মধ্যে লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আসার পরে আমাকে আহলান সাহলান বলে স্বাগতম জানিয়েছে। 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা নেওয়ার পরে আমার ঘরের মধ্যে আগমন করেছে। 1 নম্বর ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালা আনার পরে আমার গলার মধ্য দিয়ে ডাক দে বলে, আমিনা রে, তুই যেন তেন কোনো মহিলা নয়, তোর গর্ভের ভিতরে আগমন করতেছে আখেরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। আমি ঘর থেকে বের হওয়ার পরে কাকের মধ্যে কলস নেওয়ার পরে যখন আমি চলে গেলাম কূপের মধ্যে পানি সংগ্রহ করার জন্য, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের মধ্যে থেকে পানিগুলো টকবক 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 করে উপর দিকে ওঠা শুরু করলেন। পানিগুলো উঠতে 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 কূপের মুখের কাছে চলে এসেছে। আমি কাছে যাওয়ার পরে কূপের জবান খুলে গেল, আমাকে ডাক দে বলে, আমিনা রে, তোমার গর্ভের ভেতরে আখিরি জামানার পয়গম্বর, আর কষ্ট করে তোমার কাছে এই কূপের কাছে তোমার পানি আনার কোনো প্রয়োজন হবে না রে। তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে যা। এই কথা বলার পর আমি না
মুখের মধ্যে থেকে থুতু নিক্ষেপ করলেন। ওই থুতুর মধ্যে থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে ছড়ে পড়া শুরু করলেন। তার মানে বোঝা গেল সুঘ্রাণ আমেনার কারণে হয় না, তার গর্ভের মধ্যে অনাগত সন্তানের কারণে এই জমিনের মধ্যে সুঘ্রাণ বের হয়ে যায়। এই জমিনের মুসলমান ভাইরা লক্ষ্য করুন, এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা, সবচাইতে কষ্টের কাম হলেন গর্ভের মধ্যে সন্তান ধারণ করা। আর চাইতে বড় কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। স্বামী স্ত্রী মিলামেশা করার ফলে এক ফোঁটা নাপাক বীর্য ওই মায়ের গর্ভের মধ্যে যখন চলে যায়, এক ফোঁটা নাপাক পানির মধ্যে থেকে 40 দিন পরে রক্তে পরিণত হয়, আরো 40 দিন পার হয়ে যায়, সেখান থেকে গোস্তে পরিণত হয়, আবার 40 দিন যায়, হাড় হয়, গোস্ত হয়, হাত হয়, পা হয়, চোখ হয়, কান হয়। এইরকম হতে 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 ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে 6 মাস যখন বয়স পূর্ণ হয়ে যায়, 7 মাসের বয়সের মধ্যে যখন পড়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে এমন ভাবে থাকে, সন্তানের পা গুলো থাকে উপরের দিকে, মাথা গুলো থাকে নিচের দিকে। উপরের দিকে পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকানো থাকে, আর মাথা গুলো নিচের দিকে থাকে। এই সন্তানগুলো বারবার বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই দুনিয়ার ভেতরে কোন সুস্থ মানুষকে যদি বাইরে থেকে একবার ধাক্কা দেওয়া হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে আর কোনো বেঁচে থাকার কথা নয়। কিন্তু এই যে সন্তানগুলো মায়ের গর্ভের ভেতরে এই 3-4 মাসের ভেতরে প্রত্যেকটা সন্তান 1 নয় 2 নয় 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় লাথি মারতে থাকি। আপনার মায়ের কলিজায় 3000 3500 বার লাথি মারলেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মারলাম। কত মা গর্ভের মধ্যে সন্তান নিয়ে নীরবে নিবৃতে দেখবেন একা একা বসে 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 কান্না করে, চোখের মধ্যে থেকে পানি বের হয়ে তার পুরো শরীরটা ভিজে যায়। আপনার স্ত্রী গর্ভবতী, কত রাতের বেলা লক্ষ্য করে দেখেছেন আপনি বিছানার মধ্যে ঘুমান, কিন্তু আপনার স্ত্রীর চোখের মধ্যে ঘুম নেই, বসে বসে নীরবে নিবৃত্তিতে সাউন্ড করে না, চুপি 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 কান্না করে। এই যন্ত্রণা কষ্ট কিন্তু মহিলাদের সহ্য করতে হয়, কিন্তু ডাক্তাররা বর্ণনা করে বলে এই পৃথিবীর ভেতরে আমরা পরীক্ষা করার পরে আমাদের গবেষণা ফেল হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে কোনো সুস্থ মানুষের কলিজায় আঘাত করলে ওই মানুষটি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু তারা বলে গবেষণা ফেল হয়ে যায়, যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মার কলিজায় যত বেশি লাথি মারে, ওই সন্তানের সাথে ওই মায়ের ভালোবাসা মহব্বত সম্পর্ক আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর।